এক নম্বর প্রশ্ন উনি জিজ্ঞাসা করেছেন, হুজুর ব্যাংকে টাকা রাখলে সুদ হয়, সবাই আমরা জানি। এই সুদের টাকা কোথায় কিভাবে দান করলে বা দিলে আমরা সুদ মুক্ত হয়ে যাব, সম্পদ সুদ মুক্ত হয়ে যাব? অর্থাৎ ওনার প্রশ্ন হলো যে বিভিন্ন জায়গায় যে আমরা ব্যাংকে টাকা রাখি, ব্যাংক আলারা আমাদেরকে কি বলে? এটা হলো লাভ। ইংরেজিতে কি যেন বলে? ইন্টারেস্ট, এই প্রফিট, এই লাভটা আমাদেরকে দেয়। তারা কিন্তু সুদ বলে না, বুঝেন নাই? নামটা ঘুরিয়ে শালীন একটা শব্দ ব্যবহার করে, শালীন শব্দ প্রফিট। আমরা আপনাকে প্রফিট দিলাম, শুনতে ভালো শোনা যায় না? প্রফিট। কিন্তু যদি বলে আমাকে সুদ দিলাম, আমি কি সুদখোর? বলবেন কিনা বলেন? এই জন্য ওরা ওই সুদটাকে সুন্দর করে উপর দিয়ে আঠা লাগিয়ে উপরে লিখে দিয়েছে কি? প্রফিট, লাভ। তাহলে এই যে ব্যাংক থেকে যে টাকাটা আসে সেটা সম্পূর্ণ সুদ। এটা আপনি রাখেন, কেউ কারো যদি খারাপ লাগে লাগতে পারে। ব্যাংক থেকে ব্যাংকে টাকা রাখার কারণে অতিরিক্ত যে টাকাটা আপনি পাচ্ছেন সেই টাকাটা ফুকাহে কেরাম কি বলেছেন? সুদ বলেছেন। সেই সুদের টাকা আপনার আমার জন্য খাওয়া জায়েজ নাই, বরং সেই টাকাটা কি করবেন এটাই মূলত প্রশ্ন করেছেন। সেই টাকাটা কোনো গরিব ব্যক্তিকে দিয়ে দেবেন। ব্যাংক থেকে মূল টাকার সাথে যে লাভটা পেয়েছেন সেই লাভটা আপনার হক না। কোনো হুজুর যদি বলে এটা আপনার হক, আমাকে তার কাছে নিয়ে যান, নাহলে তাকে আমার কাছে নিয়ে আসেন। আর কি বলবো বলেন? যদি কোনো হুজুর, কোনো মুফতি সাহেব বলে ব্যাংকের টাকা এটা অতিরিক্ত যে টাকাটা দেয় সেটা জায়েজ, সেটা সুদ না, তাহলে আমাকে হয়তো তার কাছে নিয়ে যান, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসেন। সেটা লাভ কিভাবে হয় এটা জানবো। তাহলে সুদ সুদই। ব্যাংকের অতিরিক্ত টাকা এটা কি বলেন? সুদ। এখন সুদের টাকা কি করবেন? আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রেখেছেন, কথা শুনেন। ব্যাংকে 1 লক্ষ টাকা রাখার পরে 1 বছর পরে কি আপনার 1 লক্ষ টাকাই থাকবে নাকি বেড়ে যাবে? বেড়ে যাবে। ওই বাড়াটা কি করবেন? যখন টাকাটা বেড়ে যাবে ওই টাকাটা কি করবেন? আপনি বলবেন হুজুর খাবো, বাজার করে খাবো। না না না, ইসলাম বলে সেই টাকাটা আপনি খাবেন না। সেই টাকাটা হলো সুদ। সেই টাকাটার হকদার একমাত্র গরিব মানুষ। সুতরাং সুদের থেকে পাওয়া যে লাভ্যাংশ আছে, যেটাকে প্রফিট বলা হয় বা ইন্টারেস্ট বলা হয়, সেই টাকা তুলে কাকে দিয়ে দিতে হবে? গরিবকে। এখন গরিব বলতে কোন গরিব? আপনার আত্মীয় স্বজন গরিব আছে না? আচ্ছা শোনেন, আপনার ভাই বিপদে পড়ছে, আপনার ভাই আপনার কাছে 5,000 টাকা চাইছে বা আপনার দিতে মন চাচ্ছে, আপনি কি তাকে দিবেন না? আপনি ইচ্ছা করলে তাকে এই টাকাও দিতে পারেন যদি অসহায় থাকে, যদিও দেওয়া ঠিক না। রক্তের আত্মীয়কে ভালো টাকা দেওয়া উচিত। কিন্তু আপনার কাছে যদি অভাব থাকে, আর যদি আপনার কাছে যদি এই টাকা ছাড়া আর কোনো টাকা না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার আত্মীয় স্বজনকে কি করতে পারবেন? দিতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি সুদের টাকা আমার কোনো আত্মীয়কে দেবেন না, না দেন, মাশাআল্লাহ খুব ভালো, তাহলে এই টাকাটা কোথায় দিয়ে দিতে হবে? গরিবদেরকে। কথা বুঝতে পেরেছেন? শোনেন, মাসলাগুলি কিন্তু অনেক সময় আমাদের সাথে অনুকূল না হওয়ার কারণে অনেক সময় কি লাগবে বলেন তো? খারাপ লাগবে, তবে কিছু মনে করবেন না। এটা গেল 1 নম্বর প্রশ্ন উত্তর।